ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে বেদ সম্পর্কিত 100টি প্রশ্নের উত্তর জেনে নেব। যেমন ধরুন, বেদকে 4 ভাগে কে বিভক্ত করেছেন? বেদাঙ্গ কি? মানবদেহের কোন কোন অঙ্গের সঙ্গে বেদাঙ্গগুলিকে তুলনা করা হয়েছে? নিরুক্ত কি? ঋগ্বেদের প্রধান দেবদেবীর নাম কি? ব্রাহ্মণ কি? আরণ্যক কি? উপনিষদ কি? ঋগ্বেদকে দশতয়ী কে কেন বলেছেন? অথর্ববেদের প্রাচীন নাম কি? বেদের ভাষ্যকারগণের নাম কি কি? এমনই বেদ সম্পর্কিত 100টি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি ধর্ম প্ল্যানেটে নতুন হয়ে থাকেন তবে ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেদ সম্পর্কিত 100টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। বেদ শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন? বেদ শব্দটি বিদ ধাতু থেকে উৎপন্ন। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হল জ্ঞান বা পরম জ্ঞান। বেদের অন্যান্য প্রতিশব্দগুলি কি কি? বেদের অন্যান্য প্রতিশব্দগুলি হল শ্রুতি, ত্রয়ী, ছন্দ, আগম প্রভৃতি। বেদকে ছন্দ বলেছেন কে? বেদকে ছন্দ বলেছেন মহামুনি পাণিনি। বেদঃ খিল ধর্ম মূলম, এই উক্তিটি কার? এই উক্তিটি ঋষি মনুর। অর্থাৎ বেদই হল অখিল ধর্মের মূল। মন্ত্র ব্রাহ্মণয়র বেদ নাম ধেয়ম, কে বলেছেন এবং এর অর্থ কি? এটি বলেছেন কাত্যায়ন এবং আপস্তম্ভ। এর অর্থ মন্ত্র ও ব্রাহ্মণকে একত্রে বেদ বলা হয়। মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশির বেদ, কে বলেছেন? এটি বলেছেন সায়নাচার্য। এর অর্থ হল মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক শব্দ রাশি হল বেদ। বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয় কেন? বলা হয় বেদ কোনো মানুষ বা পুরুষের রচনা নয়। অনাদি অনন্ত কাল থেকে এই বেদরূপ জ্ঞান বিদ্যমান আছে। বৈদিক ঋষিরা যোগের মাধ্যমে তা কেবল উপলব্ধি করেছেন, তাই বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয়। বেদের অপর নাম শ্রুতি কেন? প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরায় বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। বেদের কটি ভাগ ও কি কি? বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু এবং অথর্ব। বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন কে? বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ব্যাসদেবকে বেদব্যাস বলা হয় কেন? বেদকে ব্যাস বা বিভক্ত বা বিন্যস্ত করেছিলেন বলে ব্যাসদেবের অপর নাম বেদব্যাস। ব্যাসদেবের পিতা ও মাতার নাম কি? ব্যাসদেবের পিতা হলেন মহামুনি পরাশর ও মাতা সত্যবতী। 4টি বেদের বর্ণনীয় বিষয়গুলি কি কি? ঋগ্বেদের বর্ণনীয় বিষয় হল সৃষ্টি রহস্য, প্রাকৃতিক বর্ণনা ও বিভিন্ন বৈদিক দেবদেবীর স্তুতি গান। সামবেদে আছে স্তোত্র বা গান। যজুর্বেদে আছে যাগযজ্ঞের মন্ত্রাদি। অথর্ববেদে আছে সৃষ্টি রহস্য, চিকিৎসা বিদ্যা ও বশীকরণাদি নানা গুহ্য বিদ্যা প্রভৃতি। বেদাঙ্গ কাকে বলে? বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন হয় তাদেরকে বেদাঙ্গ বলে। এগুলি হল ছন্দ, কল্প, জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা ও ব্যাকরণ। অঙ্গ যেমন অঙ্গির পরিপূর্ণতা দানে সহায়তা করে, তেমনি বেদাঙ্গগুলিও বেদকে বুঝতে সাহায্য করে। মানবদেহের কোন কোন অঙ্গের সাথে বেদাঙ্গগুলিকে তুলনা করা হয়েছে? ছন্দের সাথে পাকে, কল্পের সাথে হাতকে, জ্যোতিষের সাথে চক্ষুকে,
নিরুক্তের সাথে কর্ণ বা শ্রোত্রকে, শিক্ষার সাথে নাককে, আর ব্যাকরণের সাথে মুখকে। কল্প কি? যে বেদাঙ্গের যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা, যজ্ঞ প্রণালীর সংক্ষিপ্ত প্রক্রিয়া, গৃহস্থ জীবনের বিধি নিয়মাবলী প্রভৃতি বর্ণিত হয়েছে, তাকে কল্প বলে। শিক্ষা কি? যে বেদাঙ্গ বেদের জ্ঞান, স্বর, মাত্রা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেয়, তাই হলো শিক্ষা। যেমন ঋগ্বেদের পাণিনীয় শিক্ষা, সামবেদের নারদীয় শিক্ষা, শুক্ল যজুর্বেদের যাজ্ঞবল্ক শিক্ষা, অথর্ববেদের মান্ডুকি শিক্ষা। ব্যাকরণ কি? ব্যক্তিয়ান্তে বুৎপাদ্যন্তে প্রকৃতি প্রত্যয়াদিভি শব্দা আনেন ইতি ব্যাকরণম, অর্থাৎ যা প্রকৃতি প্রত্যয় বিভাগপূর্বক শব্দের ব্যুৎপত্তি সাধন করে, তাই হলো ব্যাকরণ। কল্পসূত্র কয় প্রকার ও কি কি? কল্পসূত্র 4 প্রকার: সৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র ও শুল্বসূত্র। শ্রৌত সূত্র কি? ব্রাহ্মণ গ্রন্থে বিহিত শ্রৌত যাগের বিধি নিয়মাদি যে সকল সূত্রে গ্রথিত হয়েছে, তাদেরকে শ্রৌত সূত্র বলা হয়। গৃহসূত্র কি? গৃহস্থের করণীয় সংস্কার ও যাগাদি যে সমস্ত সূত্রগুলিতে লিপিবদ্ধ আছে, তাদেরকে গৃহসূত্র বলা হয়। ধর্মসূত্র কি? যে সমস্ত সূত্রে ধর্ম সম্বন্ধীয় ও ধর্ম নিরপেক্ষ উভয়বিধ বিধি নিষেধাদি লিপিবদ্ধ আছে এবং চতুর্বর্ণ ও 4 আশ্রম সংক্রান্ত বিধি নিয়মও বর্তমান আছে, তাদেরকে ধর্মসূত্র বলে। শুল্বসূত্র কি? যে সূত্রগুলিতে বৃত্তাকার, চতুষ্কোণ, ত্রিকোণ আকৃতি প্রভৃতি আকারের যজ্ঞ বেদী নির্মাণের প্রণালী, ভূমি পরিমাপ ইত্যাদি লিপিবদ্ধ আছে, সেই সূত্রগুলিকে শুল্বসূত্র বলা হয়। বেদ অনুযায়ী শ্রৌত সূত্রগুলি কি কি? ঋগ্বেদের শ্রৌত সূত্রগুলি হল আশ্বলায়ন, সাংখ্যায়ন। সামবেদের শ্রৌত সূত্রগুলি হল ল্যাটায়ন বা মর্ষক বা আর্ষেয় কল্প, দ্রাজ্যায়ন, জৈমিনীয়। কৃষ্ণ যজুর্বেদের শ্রৌত সূত্রগুলি হল বৌধায়ন, আপস্তম্ভ, মানব, হিরণ্যকেশী, বৈখানস। শুক্ল যজুর্বেদের শ্রৌত সূত্রটি হল কাত্যায়ন। অথর্ববেদের শ্রৌত সূত্রটি হল বৈতান। বেদ অনুযায়ী গৃহসূত্রগুলির নাম কি কি? ঋগ্বেদের আশ্বলায়ন, সাংখ্যায়ন। সামবেদের দ্রাজ্যায়ন, জৈমিনীয়, গভীল, খাদির। কৃষ্ণ যজুর্বেদের বৌধায়ন, আপস্তম্ভ, মানব, হিরণ্যকেশী, ভারদ্বাজ, লৌগাক্ষী, বৈখানস, বাধুল। শুক্ল যজুর্বেদের পারস্কর বা বাজস নেই। অথর্ববেদের কৌশিক। বেদ অনুযায়ী ধর্মসূত্রগুলির নাম কি? ঋগ্বেদের বশিষ্ঠ, সামবেদের গৌতম, কৃষ্ণ যজুর্বেদের বৌধায়ন, আপস্তম্ভ, মানব, হিরণ্যকেশী, বৈখানস। শুক্ল যজুর্বেদের শঙ্খলিখিত, অথর্ববেদের পঠিনাশী। যজুর্বেদের শুল্ব সূত্রগুলি কি কি? কৃষ্ণ যজুর্বেদের বৌধায়ন, আপস্তম্ভ আর শুক্ল যজুর্বেদের কাত্যায়ন। নিরুক্ত কি? বৈদিক মন্ত্রের বিভিন্ন পদের অর্থজ্ঞানের জন্য যে শাস্ত্র অপরিহার্য, তার নাম নিরুক্ত। একে বৈদিক শব্দ অভিধানও বলে। আচার্য যাস্ক এর রচয়িতা। নিরুক্তের কাণ্ড সংখ্যা কয়টি ও কি কি? নিরুক্তের কাণ্ড সংখ্যা 3টি, যথা নৈর্ঘণ্টুক বা নিঘুণ্ট, নৈগম ও দৈবত। নিরুক্তের অধ্যায় সংখ্যা কত? নিরুক্তের অধ্যায় সংখ্যা 17টি, নৈঘণ্টুক 5টি, নৈগম 6টি, দৈবত 6টি। নৈঘণ্টুক বা নিঘুণ্ট কি? একই অর্থ নির্দেশকারী অর্থাৎ সমানার্থক পর্যায় শব্দ রাশির উপদেশ যে গ্রন্থে আছে, তাকে নিঘুণ্ট বলে।
নৈগমের বিষয়বস্তু কি? বেদে ব্যবহৃত শব্দসমূহই হল নৈগম কাণ্ডের আলোচ্য বিষয়। দৈবতের আলোচ্য বিষয় কি? এই কাণ্ডে যাস্ক দেবতা তত্ত্বের বিস্তৃত আলোচনা করেছেন, অর্থাৎ দেবতাদের নিবাসস্থান, লক্ষণ, কার্য, রূপের বর্ণনা প্রভৃতি বিষয় এখানে আলোচিত হয়েছে। বেদের দেবতা শব্দের অর্থ কি? ঋষিগণ যে বিষয় বা যাকে অবলম্বন করে সূক্ত বা কবিতা রচনা করেন তাকে দেবতা বলে। ঋগ্বেদের প্রধান দেবদেবীর নাম কি? ঋগ্বেদের পুরুষ দেবতাগণ হলেন অগ্নি, ইন্দ্র, সূর্য, রুদ্র, যম প্রমুখ, আর স্ত্রী দেবতাগণ হলেন সরস্বতী, উষা, পৃথিবী, রাত্রি প্রমুখ। ঋগ্বেদের যুগ্ম দেবতাদের নাম কি? ঋগ্বেদের যুগ্ম দেবতাগণ হলেন অশ্বিনী কুমারদ্বয়, অগ্নিষ্মৌ, মিত্র বরুণৌ, ইন্দ্রাগ্নি প্রভৃতি। ঋগ্বেদের গণ দেবতাদের নাম কি? ঋগ্বেদের গণ দেবতাদের নাম হল বিশ্বদেবাম, মরুদ্গণ। যাস্ক মতে দেবতাদের নিবাসস্থান কটি ও কি কি? যাস্ক মতে দেবতাদের নিবাসস্থান তিনটি: ভূলোক, অন্তরিক্ষলোক ও দুলোক। ভূলোকস্থিত দেবতাদের নাম কি কি? ভূলোকস্থিত দেবতাগণ হলেন অগ্নি, অপ অর্থাৎ জল, পৃথিবী ও সোম। অন্তরিক্ষ লোকস্থিত দেবতাগণের নাম কি কি? অন্তরিক্ষ লোকস্থিত দেবতাগণ হলেন ইন্দ্র, বায়ু, রুদ্র, মরুত প্রভৃতি। দুলোকস্থিত দেবতাগণের নাম কি কি? দুলোকস্থিত দেবতাগণ হলেন সূর্য, মিত্র, বরুণ, পূষা, সবিতা, আদিত্য, অশ্বিযুগল, উষা, রাত্রি প্রভৃতি। ভূলোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য দেবতা কে? ভূলোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য হলেন অগ্নি। অন্তরিক্ষ লোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য দেবতা কে? অন্তরিক্ষ লোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য দেবতা হলেন ইন্দ্র ও বায়ু। দুলোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য দেবতা কে? দুলোকস্থিত দেবতাদের মধ্যে মুখ্য দেবতা হলেন সূর্য। দিবাভাগের আদিত্যের নাম কি? দিবাভাগের আদিত্যের নাম সূর্য। রাত্রিকালীন আদিত্যের নাম কি? রাত্রিকালীন আদিত্যের নাম বরুণ। রাত্রির শেষাংশের আদিত্যের নাম কি? রাত্রির শেষাংশের আদিত্যের নাম সবিতা। পৃথিবীর সমস্ত অন্ধকার যখন চলে যায় সেই সময়ের আদিত্যের নাম কি? পৃথিবীর সমস্ত অন্ধকার যখন চলে যায় সেই সময়ের আদিত্যের নাম হল অশ্বিন। সূর্যোদয়ের পূর্বে দিকমণ্ডল যখন রক্তিমাভ হয়ে ওঠে তখন আদিত্যের নাম কি? সেই সময়ের আদিত্যের নাম উষা। উদিত মাত্র সূর্যবিম্বের নাম কি? ভগ। আদিত্য যখন মধ্যাহ্ন গগনে বিরাজ করে তখন তার নাম কি? আদিত্য যখন মধ্যাহ্ন গগনে বিরাজ করে তখন তার নাম বিষ্ণু। নাসত্ব কাদের বলা হয়? নাসত্ব বলা হয় অশ্বিনদ্বয়কে। গায়ত্রী মন্ত্রের দেবতা কে? গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতা। দশরা কাদের উপাধি? দশরা অশ্বিনদের উপাধি। বরুণ দেবের নামান্তরগুলি কি কি? ধৃতব্রত, ঋতগোপা, উরুশংস, মায়াবী, স্বরাট, অসুর, ক্ষত্রিয় প্রভৃতি। অশ্বিনীদের নামান্তরগুলি কি কি? নাসত্তা, দশরা, মঘবান, হিরণ্যবর্তানি প্রভৃতি। বৃহস্পতির নামান্তরগুলি কি কি? গণপতি, সপ্তজিহ্ব, ব্রাহ্মণস্পতি, সপ্তরশ্মি, সপ্তমুখ প্রভৃতি। রুদ্রের নামান্তরগুলি কি কি? ত্রম্বক, মরুৎপিতা, মরুৎবান, বভ্রু, পশুপতি, শিব, কৃত্তিবাস প্রভৃতি। ইন্দ্রের নামান্তরগুলি কি কি? বিত্রোহা, সোমপা, বিত্রঘ্ন, শত্রু, পুরন্দর, বজ্রবাহু, অপাং নেতা, শচীপতি, চিত্রভানু প্রভৃতি। বিষ্ণুর নামান্তরগুলি কি কি? উরুক্রম,
উরুগায়, ত্রিবিক্রম, কুচর প্রভৃতি। সবিত্রী দেবের নামান্তরগুলি কি কি? হিরণ্যপাণি, হিরণাক্ষ, দমুনা, স্বর্ণজিহ্ব প্রভৃতি। অগ্নিদেবের বিভিন্ন নামান্তরগুলি কি কি? বৈশ্যানর, জাতবেদা, নারাশংস, সুষমিদ্ধ, তনুনোপাত, বিশ্ববেদা, হোতা, পুরোহিত, কবিক্রুতু, গৃহপতি, ঘৃতলোম, ঘৃতপৃষ্ঠ প্রভৃতি। ত্রয়ী কি? ঋক, সাম, যজু এই তিনটি বেদের সমষ্টিকে ত্রয়ী বলা হয়। বেদের মূলত কটি অংশ ও কি কি? বেদের মূলত দুটি অংশ, মন্ত্র ও ব্রাহ্মণ। তবে ব্রাহ্মণের আবার দুটি অংশ দেখা যায়, আরণ্যক এবং উপনিষদ। তাই অনেকে প্রত্যেকটি বেদকে চারটি অংশে ভাগ করেছেন, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। মন্ত্র কি? যাস্কের মতে মন্ত্রা মননাৎ, অর্থাৎ মনন হইতে মন্ত্র শব্দটির উৎপত্তি। এটি মন ধাতু নিষ্পন্ন, যাহা হইতে কর্ম ও সেই অনুষ্ঠান উপযোগী দ্রব্যাদি সহিত দেবতার মনন হয়, তাহাই মন্ত্র। মন্ত্রের অপর নাম কি? মন্ত্রের অপর নাম হল সংহিতা। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ শব্দটি ব্রহ্মণ্য শব্দ থেকে উৎপন্ন। ব্রহ্মণ্য শব্দের বিবিধ অর্থ থাকলেও অধিকাংশই যজ্ঞ ও যজ্ঞের বিবিধ ক্রিয়াকাণ্ড বেদের যে অংশে লিপিবদ্ধ আছে তাকে ব্রাহ্মণ গ্রন্থ হিসাবে স্বীকার করেন। কর্মচোদনা ব্রহ্মণানি কে বলেছেন? এটি বলেছেন আপস্তম্ভ। এর অর্থ যাগ যজ্ঞাদি ক্রিয়াকলাপের প্রেরণা যে গ্রন্থে আছে তাকে ব্রাহ্মণ বলে। শেষে ব্রাহ্মণ শব্দম কার উক্তি? পূর্ব মীমাংসাকার জৈমিনীর উক্তি। এর অর্থ মন্ত্র ব্যতীত বেদের শেষ বা অবশিষ্ট অংশ হল ব্রাহ্মণ। আরণ্যক কি? অরণ্যে উক্তমিতি আরণ্যকম। পূর্বে অরণ্যে বসে যে ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, সৃষ্টি রহস্য প্রভৃতি পাঠ করা হতো তাকেই আরণ্যক বলে। উপনিষদ কি? যে বিদ্যা অবিদ্যাকে নাশ করে মুমুক্ষু জীবকে পরম ব্রহ্মের কাছে নিয়ে যায় তাকেই সংক্ষেপে উপনিষদ বলা হয়। বেদান্ত কাকে বলা হয়? বেদান্ত বলা হয় উপনিষদকে। এটি বেদের শেষ ভাগ, তাই একে বেদান্ত বলা হয়। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? কোন সময় সেটি রচিত? সবচেয়ে প্রাচীন বেদ হল ঋগ্বেদ। আনুমানিক 1400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটি রচিত। তেষাম ঋক যত্র অর্থ বসেন পাদ ব্যবস্থা কার উক্তি এবং এর অর্থ কি? এটি মহর্ষি জৈমিনীর উক্তি। এর অর্থ হল বেদের যে মন্ত্রগুলিতে অর্থ অনুসারে ছন্দ ও পাদ ব্যবস্থা আছে সেই মন্ত্রগুলিকে ঋক বলা হয়। দশতয়ী কাকে বলা হয়? দশতয়ী বলা হয় ঋগ্বেদকে। কে কেন ঋগ্বেদকে দশতয়ী বলেছেন? ঋগ্বেদকে দশতয়ী বলেছেন নিরুক্তকার যাস্ক। কারণ ঋগ্বেদে 10টি মণ্ডল আছে, এ কারণেই তিনি ঋগ্বেদকে দশতয়ী বলেছেন। এখনো পর্যন্ত ঋগ্বেদের কয়েকটি ভাষ্য পাওয়া যায়। কয়েকজন প্রসিদ্ধ ভাষ্যকার কে কে? এখনো পর্যন্ত ঋগ্বেদের 15টি ভাষ্য পাওয়া যায়। কয়েকজন প্রসিদ্ধ ভাষ্যকার হলেন সায়নাচার্য, স্কন্দস্বামী, দয়ানন্দ সরস্বতী, বেঙ্কট মাধব প্রভৃতি। ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? প্রত্যেকটি মণ্ডলে কয়টি করে সূক্ত আছে? ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। প্রথম মণ্ডলে 191টি সূক্ত, দ্বিতীয় মণ্ডলে 39টি সূক্ত, তৃতীয় মণ্ডলে 62টি সূক্ত, চতুর্থ মণ্ডলে 58টি সূক্ত, পঞ্চম মণ্ডলে 87টি সূক্ত, ষষ্ঠ মণ্ডলে 75টি সূক্ত, সপ্তম মণ্ডলে 104টি সূক্ত, অষ্টম মণ্ডলে 103টি সূক্ত, নবম মণ্ডলে 114টি সূক্ত, দশম মণ্ডলে 191টি সূক্ত। ঋগ্বেদে কয়টি অনুবাদ, কয়টি সূক্ত ও কয়টি ঋক আছে? ঋগ্বেদে 85টি অনুবাদ,
1017টি সূক্ত এবং 10,472টি ঋক আছে। ঋগ্বেদে বালখিল্য সূক্ত কোন মণ্ডলে আছে? ঋগ্বেদে বালখিল্য সূক্ত আছে অষ্টম মণ্ডলের 49 থেকে 59 সূক্তে। ঋগ্বেদের সপ্তম মণ্ডলের 103 সংখ্যক সূক্তটি কি সূক্ত নামে প্রসিদ্ধ? ঋগ্বেদের সপ্তম মণ্ডলের 103 সংখ্যক সূক্তটি ভেক সূক্ত নামে প্রসিদ্ধ। সৃষ্টি রহস্যের বিস্তৃত বিবরণ ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? সৃষ্টি রহস্যের বিস্তৃত বিবরণ ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে, হিরণ্যগর্ভ সূক্তে, নাসদীয় সূক্তে পাওয়া যায়। ধর্ম নিরপেক্ষ সূক্ত কি? ঋগ্বেদের অধিকাংশ সূক্তেই ধর্ম অর্থাৎ দেবতা, দেবী প্রভৃতির স্তুতি দেখা যায়, কিন্তু কিছু সূক্ত আছে যেখানে দেবতাদের স্তুতি গান ব্যতীত অন্যান্য বিষয় যথা সৃষ্টিতত্ত্ব, নৈতিক শিক্ষা, দান স্তুতি প্রভৃতি উল্লিখিত হয়েছে। সেই সমস্ত সূক্তগুলিকেই ধর্ম নিরপেক্ষ সূক্ত বলা হয়, যেমন হিরণ্যগর্ভ সূক্ত, নাসদীয় সূক্ত, জমজমি সূক্ত, ইন্দ্রজালমূলক সূক্ত, দান স্তুতিমূলক সূক্ত প্রভৃতি। দার্শনিক সূক্ত কি? ঋগ্বেদের যে সমস্ত সূক্তে ধর্ম, জীবন, সৃষ্টি রহস্য, জগৎ সম্পর্কিত উচ্চতর চিন্তা প্রতিপাদিত হয়েছে সেগুলিকেই দার্শনিক সূক্ত বলা হয়, যেমন নাসদীয় সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, পুরুষ সূক্ত প্রভৃতি। সংবাদ সূক্ত কি? ঋগ্বেদের যে সমস্ত সূক্তে কথোপকথনের আকারে বিভিন্ন বৈদিক কাহিনী ও বিবিধ তত্ত্ব পর্যবসিত হয়েছে সেগুলিকে সংবাদ সূক্ত বলা হয়, যেমন পুরুর বা উর্বশী সূক্ত, জমজমি সূক্ত, সরমাপনি সংবাদ সূক্ত প্রভৃতি। জমজমি সংবাদ ঋগ্বেদের কোন মণ্ডলের কোন সূক্তে পাওয়া যায়? জমজমি সংবাদ ঋগ্বেদের দশম মণ্ডলের 10ম সংখ্যক সূক্তে পাওয়া যায়। অগস্ত্য ও লোপামুদ্রার কথোপকথন ঋগ্বেদের কোন মণ্ডলের কোন সূক্তে পাওয়া যায়? অগস্ত্য ও লোপামুদ্রার কথোপকথন ঋগ্বেদের প্রথম মণ্ডলের 179 সংখ্যক সূক্তে পাওয়া যায়। সাম শব্দের অর্থ কি? সাম শব্দের অর্থ গান বা গীতি। গীতিষু সামাক্ষ্যা কে বলেছেন? গীতিষু সামাক্ষ্যা এটি বলেছেন মহর্ষি জৈমিনী। এর অর্থ বেদের যে মন্ত্রগুলি গানের মতো করে পাঠ করা হয় সেগুলি হল সাম। সামবেদের ভাষ্যকারদের নাম কি কি? সামবেদের ভাষ্যকারগণ হলেন সায়নাচার্য, মাধব, ভরতস্বামী। অথর্ববেদের প্রাচীন নাম কি? অথর্ববেদের প্রাচীন নাম হল অথর্বাঙ্গিরস বেদ। অথর্বাঙ্গিরস বেদ কি? অথর্ব ও আঙ্গিরস দুটি শব্দের যোগে অথর্বাঙ্গিরস শব্দটি উৎপন্ন হয়েছে। অথর্ব শব্দের দ্বারা ভেষজ বিদ্যা, মাঙ্গলিক ক্রিয়া প্রভৃতি বোঝায় এবং আঙ্গিরস শব্দে শত্রু বধাধিকারক মারণ, উচাটনমূলক অমঙ্গল, অভিচারাদি ক্রিয়াকে বোঝায়। সুতরাং যে বেদে এই রকম মঙ্গল এবং অমঙ্গল দুই রকমেরই বিষয়বস্তু বিদ্যমান তাকে অথর্বাঙ্গিরস বেদ বলে। অথর্ববেদের অন্য নামগুলি কি কি? অথর্ববেদের অন্য নামগুলি হল ভৃগবাঙ্গিরস, ব্রহ্মবেদ। অথর্ববেদের ভাষ্যকারের নাম কি? অথর্ববেদের ভাষ্যকারের নাম হল সায়নাচার্য। অথর্ববেদে কয়টি কাণ্ড, কয়টি প্রপাঠক, কয়টি অনুবাদ, কয়টি সূক্ত ও কয়টি মন্ত্র আছে? অথর্ববেদে 20টি কাণ্ড, 38টি প্রপাঠক, 90টি অনুবাদ, 731টি সূক্ত এবং 6000টি মন্ত্র আছে। কে কবে শৌনকীয় শাখার অথর্ববেদ প্রকাশ করেন? 1856 খ্রিস্টাব্দে জার্মানির অধ্যাপক রোট ও আমেরিকার হুইটনি। কে কবে কোথা থেকে পৈপল্লাদ শাখার অথর্ববেদ আবিষ্কার করেন এবং কে কবে সেটি প্রকাশ করেন? কাশ্মীর থেকে ডক্টর বুহলাল পৈপল্লাদ শাখার অথর্ববেদ আবিষ্কার করেন এবং 1901 খ্রিস্টাব্দে গার্বে সেটি দ্য কাশ্মীরিয়ান অথর্ববেদা নামে প্রকাশ করেন।
অর্থশাস্ত্রে কোন বেদের প্রতিফলন দেখা যায়? অর্থশাস্ত্রে অথর্ববেদের প্রতিফলন দেখা যায়। ঋষি শব্দের অর্থ কি? যিনি বেদ মন্ত্র দর্শন করেছেন তাকে ঋষি বলে। এই হলো বেদ সম্পর্কিত 100টি প্রশ্ন ও তার উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অপরকেও জানতে সাহায্য করুন, যাতে তারাও বেদ সংক্রান্ত এই 100টি প্রশ্নের উত্তর জেনে নিতে পারে। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।